বিশ্ব রাজনীতিতে ব্যক্তিত্ব উপস্থাপনা ও পোশাক অনেক সময় নীতি নির্ধারণের বাইরেও শক্তিশালী বার্তা বহন করে। আধুনিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একজন নেতার প্রতিটি উপস্থিতি, তার হাঁটার ভঙ্গি, শরীরী ভাষা, এমনকি পোশাকের রং একটি বৃহত্তর রাজনৈতিক বয়ানের অংশ হয়ে যায়। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সাম্প্রতিক সময়ে এমনই এক ভিজুয়াল পরিচয়ের আলোচনা সামনে এসেছে, যার কেন্দ্রে রয়েছে তার ধারাবাহিক সাদা পোশাক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক সভা, জনসমাবেশ, ভার্চুয়াল বক্তব্য কিংবা দেশে প্রত্যাবর্তনের পর প্রথম জনসমক্ষে উপস্থিতি, সব ক্ষেত্রেই তারেক রহমানকে সবচেয়ে বেশি দেখা গেছে সাদা রঙে। কখনো সাদা শার্ট, কখনো সাদা টি শার্টের সঙ্গে ব্লেজার, অথবা কখনো সাদা দীর্ঘ হাতা শার্টের সঙ্গে ক্রিম বা খাকি প্যান্ট। নির্বাচনী প্রচারণার সময় তার স্নিকার্স পরার বিষয়টিও আলোচনায় আসে। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিকতা কাকতালীয় নয়, বরং সময়ের সঙ্গে গড়ে ওঠা একটি সচেতন রাজনৈতিক ব্র্যান্ডিং। বিশ্ব রাজনীতিতে পোশাককে শক্তিশালী রাজনৈতিক প্রতীকে পরিণত করার বহু উদাহরণ আছে। তারেক রহমানের পোশাক অনেকটা মিলে যায় ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে। রাষ্ট্রপতি হয়েও জোকো সাদা শার্ট ও সাধারণ পোশাকে নিজেকে উপস্থাপন করতেন। তার এই সরল স্টাইল ধীরে ধীরে জনতার প্রেসিডেন্ট ইমেজে রূপ নেয় এবং অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারের বাস্তব পদক্ষেপের সঙ্গে যুক্ত হয়ে প্রতীকের শক্তি পায়। তাকে বলা হয় আধুনিক ইন্দোনেশিয়ার জনক। খুবই সহজ সরল জীবনযাপন করতেন দুইবারের এই রাষ্ট্রপতি। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ঐতিহ্যে সাদা পোশাকের একটি গভীর প্রতীকী অর্থ রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী খাদি ও সাদা পোশাকে স্বদেশী চেতনা, আত্মনির্ভরতা ও নৈতিক অবস্থানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঐতিহ্য উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজও বহমান। ফলে সাদা রং এখানে কেবল ফ্যাশন নয়, এটি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ, স্বচ্ছতা ও নৈতিকতার একটি সাংস্কৃতিক সংকেত। তারেক রহমানের ক্ষেত্রে সাদা পোশাক সেই ঐতিহাসিক ধারাবাহিকতার সঙ্গেই এক ধরনের সংলাপ তৈরি করছে। ফ্যাশন সেমিওটিক্সের ভাষায় পোশাক একটি অমৌখিক ভাষা। সাদা রং দর্শকের চোখে দ্রুত আস্থা, পরিচ্ছন্নতা ও সংযমের ধারণা তৈরি করে। এই রং নিজে দৃষ্টি কাড়ার চেয়ে বক্তার মুখ ও বক্তব্যকে সামনে নিয়ে আসে। ফলে নেতা ও জনতার মধ্যে পোশাকজনিত দূরত্ব কমে। মনোবিজ্ঞানের এনক্লথ কগনিশন ধারণা অনুযায়ী মানুষ যে পোশাক পরে তা তার আত্মপরিচয় ও আচরণকেও প্রভাবিত করতে পারে। সাদা পোশাকের সঙ্গে যেহেতু দায়িত্ববোধ ও নৈতিকতার ধারণা যুক্ত, তাই ধারাবাহিকভাবে এই রং ব্যবহার নেতার নিজের মধ্যেও একটি শৃঙ্খলাবোধ জোরদার করতে পারে, এমন ব্যাখ্যাও রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ শুরুর পর থেকে সামরিক ধাঁচের জলপাই সবুজ পোশাক পরছেন, যা তার যুদ্ধকালীন দৃঢ়তা ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের একরঙা প্যান্ট স্যুট তার স্থিতিশীল, নিয়ন্ত্রিত নেতৃত্বের বার্তা বহন করত। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার বেগুনি পোশাক বহু সময় দ্বিদলীয় ঐক্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এসব উদাহরণ প্রমাণ করে ধারাবাহিক ভিজুয়াল পরিচয় রাজনৈতিক স্মৃতিতে স্থায়ী ছাপ ফেলে। এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে তারেক রহমানের সাদা পোশাককে অনেকেই নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একটি শক্তিশালী ভিজুয়াল সিগনেচার দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রজন্মের মানসিকতায় জায়গা করে নেয়। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে সাদা শার্ট ও স্নিকারের সমন্বয় এক ধরনের আধুনিক, কর্মমুখী এবং সহজপ্রাপ্য নেতৃত্বের ইমেজ তৈরি করছে। এটি এমন এক বার্তা দেয়, ক্ষমতার আনুষ্ঠানিকতা নয়, কাজ ও সংযোগী অগ্রাধিকার। তবে ইতিহাস বলছে প্রতীক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন তার নীতিগত ধারাবাহিকতার সঙ্গে যুক্ত হয়। জোকো উইদোদোর সাদা শার্ট যেমন উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক সংস্কারের বাস্তব ফলাফলের সঙ্গে মিলেছিল, তেমনি তারেক রহমানের সাদা পোশাকও তখনই পূর্ণ রাজনৈতিক অর্থ পাবে যখন তা অর্থনৈতিক গতি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও কার্যকর প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে সংযুক্ত হবে। প্রতীক ও বাস্তবতার এই সমন্বয়ই একটি ভিজুয়াল স্টাইলকে ইতিহাসে স্থায়ী করে।
রাজনীতিতে ভাষণ, স্লোগান ও প্রতিশ্রুতি সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু কিছু রং মানুষের স্মৃতিতে থেকে যায়। যদি নেতৃত্বের কার্যকারিতা ও নৈতিক অবস্থান সেই রঙের বার্তাকে সমর্থন করে, তবে একটি সাধারণ সাদা শার্টও হয়ে উঠতে পারে একটি যুগের প্রতীক। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের ধারাবাহিক সাদা পোশাক তাই কেবল ব্যক্তিগত পছন্দ নয়, এটি সম্ভাব্য এক নতুন রাজনৈতিক পরিচয়ের সূচনা, যার পরিণতি নির্ধারণ করবে সময়, নীতি ও বাস্তব ফলাফল। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।